কুখ্যাত দুর্ধর্ষ পোশাকধারী খুনি শেখ হাসিনার লাঠিয়াল বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন। বাংলাদেশের পুলিশ পারল না, বিমানবন্দর দিয়ে এই আর্মি, এই পোশাকধারী পুলিশ, এই আনসার সবাই তাকে সসম্মানে পার করে দিয়েছে। কিন্তু মরুভূমির পুলিশ পেরেছে, যাদেরকে নিয়ে, যেই মরুভূমির পুলিশের দক্ষতা নিয়ে বাংলাদেশের মানুষ হাসি তামাশা করে, তারা পেরেছে। আজকে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বেনজির আহমেদকে নিয়ে হাজার হাজার কন্টেন্ট তৈরি হয়েছে। কত কন্টেন্টের কত শিরোনাম, কতগুলো দেখবেন। বেনজিরকে নিয়ে সেই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশের কনস্টেবল পর্যন্ত, পরিমণি থেকে শুরু করে কে না কথা বলেছে। নিকোল থাকলে হয়তো নিকোলও বেনজিরকে নিয়ে একটি টক শো করত। বলেন তো, রোকসানা আঞ্জুম নিকোল যদি এখন যমুনা টিভির সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করত, তাহলে বেনজিরকে নিয়ে কী ধরনের টক শো করত? তার নামের আগে কি খুনি শব্দটা লাগাতো, কুখ্যাত শব্দটা লাগাতো? পৃথিবীতে এরকম কয়জন পুলিশের আইজি অ্যারেস্ট হয়েছে, এরকম কোনো ইতিহাস কি দিত? পৃথিবীতে আর মাত্র একজন পুলিশের আইজি অ্যারেস্ট হয়েছে, তিনি, তার বাড়ি হাইটি। অ্যারেস্টাইড যখন হাইটির প্রেসিডেন্ট, তখন একজন আইজি অ্যারেস্ট হয়েছিল। এগুলো পৃথিবীর নজিরবিহীন ঘটনা। তবে মনে রাখবেন, বেনজিরকে যেই মামলায় অ্যারেস্ট করা হয়েছে, এইসব মামলাগুলো জামিনযোগ্য। তাছাড়া সালাউদ্দিন আহমেদের যেই চরিত্র, তিনি নেগোসিয়েশন করে টাকা পয়সা খেয়ে বেনজিরকে ছেড়েও দিতে পারেন। সালাউদ্দিন আহমেদের উপরে ভরসা রাখার আসলে খুব বেশি কোনো কারণ নেই। যাই হোক, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখি। আমার দেশের আজকের প্রধান শিরোনাম এই বেনজির। কুখ্যাত বেনজির দুবাইতে গ্রেপ্তার। একমাত্র সঠিক হেডিংটা ব্যবহার করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। অন্যান্য পত্রিকা কে কোন হেডিং ব্যবহার করেছে, তার নামের আগে কোন শব্দ ব্যবহার করেছে, তা দেখলে এখন বুঝতে পারবেন। দেখাবো একের পর এক। আমার দেশ আরেকটি হেডিং করেছে, আমিরাত থেকে দেশে আনা হবে যেভাবে। আনতে এখনও 6 মাস 1 বছরও সময় লেগে যেতে পারে। যাই হোক, আমরা এরপরে দেখি ভারতপন্থী পত্রিকাগুলো, দালাল পত্রিকাগুলো কী ধরনের নিউজ করেছে। কালের কণ্ঠ, কাউয়া পত্রিকা, সেই আগুনে পুড়ল সাম্রাজ্য। কালের কণ্ঠ ভারতের দালাল হলেও বেনজিরের একটু বিরোধিতা করে, কারণ কালের কণ্ঠ বেনজিরের কাছে দুর্নীতির টাকার ভাগ চেয়েছিল। কালের কণ্ঠের সাংবাদিক হায়দার আলী, এই কারণে বেনজিরের বিরুদ্ধে তারা লাগছে। বেনজির দুবাইয়ে গ্রেপ্তার, দুটি তারা শিরোনাম করেছে বেনজিরকে নিয়ে। দুবাইয়ে গ্রেপ্তার বেনজির, একই নিউজ দুই পত্রিকায় করেছে তারা। এরপরে দেখেন দালাল শিরোমণি, দালালদের সর্দার, প্রথম আলো লিখেছে বেনজিরের অপরাধ নজিরবিহীন। বেনজিরের নামের আগে সবসময় লিখতে হবে কুখ্যাত আইজিপি বেনজির, বুঝছেন? দুবাইয়ের গ্রেপ্তার হওয়া বেনজিরকে দেশে ফেরানোর প্রক্রিয়া কি? খুবই কঠিন প্রক্রিয়া, এটা এত সহজ নয়। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল।
মানবজমিন কি লিখেছে? ইন্টারপোলের জালে বেনজির আটকা পড়েছে, বাংলাদেশের পুলিশ পারেনি, মরুভূমির পুলিশ পেরেছে। দেশে আনার প্রক্রিয়া শুরু। শুরুতেই নিষ্প্রভ ব্রাজিল। হংকংয়ের বক্তব্য খবরের শিরোনাম হতেন বেনজির। যুগান্তর। টাউট নয়াদিগন্ত নিউজ করেছে, দেশ জুড়ে অপরাধের বিস্তার। তোদের এই নিউজ এখন খাবে মানুষ। লাইঠায়া এদের কে সাংবাদিক, এগুলারে লাইঠায় বার করা উচিত। সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেপ্তার। সময় উপযোগী কাজ করতে পারে না শালার পুজারা। বালের পত্রিকা, এর চেয়ে সংগ্রাম ভালো। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক, ওই শালার ফুতেরাও লিখছে সাবেক আইজিপি। বেটা কুখ্যাত লিখবি, শাপলার কষাই লিখবি, বাইঞ্চক। শালারা সবই ফাউল। আওয়ামী লীগের আরেক পত্রিকা বেনজিরে নতুন নজির, এআই ক্যামেরা জালে আটকা, আগামী সময়। সমকাম দালাল পত্রিকা, দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজি বেনজির। এরাও কুখ্যাত শব্দটা লেখে নাই, বুঝতে পারছেন? দুদকের মামলায় রেড নোটিশ ইন্টারপোলের। স্ত্রী সন্তান সহ বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা। জুলাই গণঅভ্যুত্থান সহ 20 মামলায় 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। পাসপোর্ট জালিয়াতি ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ ডক্টর বেনজির আহমেদ। শেষ পৃষ্ঠাটা দেখি আমার দেশ পত্রিকা, দেখেন। চট্টগ্রামে মা মেয়েকে চুরিকাঘাতে হত্যা। দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডাক্তার জাহেদকে। ওই বালরে আটকাইলে কি না আটকাইলে কি, শালা দালাল, আরেক দালাল। শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব।